সততার বিরল এক উদাহরণ সৃষ্টি করেছেন ময়মনসিংহের জোসেফ। ৩ বছর আগে কুড়িয়ে পেয়েছিলেন এক সোনার চেন। আজও যার মালিককে খুঁজে বেড়াচ্ছেন তিনি। নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন, এমনকি বন্ধু বান্ধব ও এলাকার ফেসবুক গ্রুপের মালিকের সন্ধান চেয়েছেন, তবুও এখনো মালিককে খুঁজে পাননি তিনি। প্রকৃত মালিককে কবে বা খুঁজে পাবেন তা নিয়ে এখন বিড়ম্বনায় রয়েছেন ওই যুবক। অন্যের জিনিস নিজে ব্যবহার বা বিক্রিতে তিনি ইচ্ছুক নয়, তাই বছরের পর বছর ধরে খুঁজে ফিরেছেন চেনটির আসল মালিককে। জানা গেছে চেনটি বিদেশি খাঁটি সোনার। কুড়িয়ে পাওয়া মূল্যবান জিনিস ফেরতের চেষ্টায় সৎ ও সরল মানসিকতার পরিচয় দিয়েছেন জোসেফ, তাই তার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। কিন্তু কে এই চেনটির আসল মালিক? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কিভাবেই বা চেনটি পেয়েছিল জোসেফ? জানাবো বিস্তারিত। সততার উদাহরণ বেশ বিরল এখন, বিশেষ করে হাতের মুঠে পাওয়া সম্পদ কেউ হয়তো হাতছাড়া করতে চাইবে না। তবে এ যুগেও এমন কিছু খবর শিরোনাম হয় যা সততার বিরল দৃষ্টান্ত হয়ে থাকে, যা আমাদেরকে সৎ কাজে অনুপ্রাণিত করে। যেমন ময়মনসিংহের জোসেফ নামক এক ব্যক্তিকে ঘিরে একটি খবর সম্প্রতি বেশ আলোচনায় ফেলেছে দেশের বুকে। ৩ বছর ধরে একটি সোনার চেনের মালিক খুঁজে বেড়াচ্ছেন তিনি, যেটি একসময় তিনি কুড়িয়ে পেয়েছিলেন। সালটা তখন 2021। বাসা থেকে বের হয়ে সড়কে উঠতেই একটি স্বর্ণের চেন কুড়িয়ে পান সেই যুবক, যেটি আজও তার কাছে অক্ষত আছে। কারণ চেনটি ফিরে দেওয়ার জন্য প্রায় 3 বছর ধরে সে চেইনের প্রকৃত মালিকের অপেক্ষায় আছেন তিনি। এর লক্ষ্যে নিজের ফেসবুক আইডি ছাড়াও বন্ধু এলাকার ফেসবুক গ্রুপে মালিকের সন্ধান চেয়েছেন, তবে কিছুতেই সন্ধান মেলেনি। এখনো সেই চেনটির মালিক খুঁজে পাননি তিনি। আর কবেই বা প্রকৃত মালিককে খুঁজে পাবেন তা নিয়ে এখনো বিড়ম্বনায় রয়েছেন ওই যুবক। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া নতুন বাজার এলাকার। সেখানকার প্রয়াত ইসলাম উদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ আতারুল হাবিব জোসেফ স্বর্ণের চেনটি কুড়িয়ে পান। ক্যালেন্ডারে তখন 2021 সালের সেপ্টেম্বর মাস। সে তারিখে সকালে তিনি এটি খুঁজে পান। চেনটি আসল কিনা তা যাচাই করতে বাজার একটি জুয়েলার্স এর দোকানে যান তিনি। সেখানে তিনি জানতে পারেন এটি বিদেশি খাঁটি সোনার চেইন, যার আনুমানিক মূল্য প্রায় 70,000 টাকা। এরপর এটির আসল মালিক খুঁজতে ব্যস্ত হয়ে ওঠেন জোসেফ। বিষয়টি নিয়ে শুরু থেকে বিভিন্নভাবে প্রচার চালাতে থাকেন তিনি এবং প্রচারের পর বেশ কয়েকজনের সাড়াও পান। তবে সবাই ছিল ভুয়া দাবিদার, যারা এসেছিল লোভে পড়ে। সঠিক প্রমাণ না পাওয়ায় তিনি চেইনটি কাউকেই দিতে পারেননি। এর মধ্যে অনেকেই তার কাছে এসে নিজেদের মালিক দাবি করলেও চেইনের ওজন ও ধরনের সঙ্গে প্রমাণ মেলাতে ব্যর্থ হয় তারা ফিরে গেছেন। 3 বছরের বেশি সময় পেরিয়েও চেইনটি তাই প্রকৃত মালিকের হাত খুঁজে পায়নি। বর্তমানেও থেমে থেমে প্রচার চালিয়ে যাচ্ছেন জোসেফ নামের সে যুবক। তিনি বলেন, এই চেইন নিয়ে আমি বড়ই বিড়ম্বনায় পড়েছি। চেইনটি বেশ ব্যতিক্রমী। এতে অন্য সাধারণ চেইনের তুলনায় বেশ কিছু আলাদা হুক রয়েছে। এইসব হুকের মিল ছাড়াও হারানো স্থানের সঠিক তথ্য দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের লোকজনের উপস্থিতিতে চেইনটি ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা যায় চেইনটি দান করতে চেয়েও বাধার মুখে পড়েছেন তিনি, কারণ স্থানীয় অনেকের মতে যেহেতু তিনি বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়েছেন, প্রকৃত মালিক পাওয়া গেলে চেইনের মূল্য তাকে পরিশোধ করতেই হবে। তাই এখনো তিনি মালিক খুঁজে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জোসেফ। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তাকে একজন সৎ ও নৈতিক মানুষ হিসেবে তুলে ধরেছে। তিনি প্রমাণ করেছেন যে এখনো মানুষের মধ্যে সৎ হওয়ার গুণটি রয়ে গেছে, যে ঘটনা অন্যদেরও যেন সৎ ও নীতিবান হতে অনুপ্রাণিত করে।